বিসমুল্লাহির আজকে অনুশীলনী 3.1 নবম দশম শ্রেণী। আজকে আমরা পাঁচ নম্বর ক্লাসে আজকে আমরা পাঁচ নম্বর ক্লাস করব, মানে পর্ব 5-এ আছি। তো পর্ব 5-এ বলছে x = 3 y = 4 এবং z = 5 হলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12xz এর মান কত? একটু দেখো, হ্যাঁ, আমরা যদি এটারে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার গত ক্লাসে আমরা পড়ছিলাম, ইজিক্যাল সূত্র যদি পালাই তাহলে সূত্রটা কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, হ্যাঁ সরি সি, এই সূত্রটা মধ্যে আমরা ফেলতে পারি, ঠিক আছে? এই সূত্রটা আমাদের আসবে, কিন্তু একটু দেখো, ফলো করো। আমরা এখানে আছে প্লাস 2ab প্লাস 2bc, কিন্তু এখানে আছে মাইনাস, হ্যাঁ এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এইটা কিন্তু ঝামেলাটা। তো এখানে দেখো, এই যে y, এখানেও কি আছে y, ঠিক আছে? আবার এখানে xz। তাহলে আমি যদি একটু কাজ করি, যে এই যে b, হ্যাঁ b রে যদি কোনো ক্রমে মাইনাস করতে পারি, b রে যদি মাইনাস করতে পারি কোনো ক্রমে, তাহলে আমি এই সূত্রটা মিলতেছে। যেমন আমি যদি এখানে একটু কাজ করি, এই যে প্লাস 2ab, হ্যাঁ সরি প্লাস 2ab তো মাইনাস 2ab হবে, মাইনাস 2ab। তা আমি যদি একটা কাজ করি, এখানে প্লাস 2 ইনটু a মাইনাস b দিয়ে দিই, হ্যাঁ প্লাস 2 ইনটু মাইনাস b সি, হ্যাঁ প্লাস 2c। আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে দেখো আমরা লিখতে পারি প্লাস মাইনাসে মাইনাস 2ab প্লাস মাইনাসে মাইনাস 2bc এরপর প্লাস 2c। তাহলে এই যে কিন্তু আমরা এইটা মিলাই নিতে পারছি, ঠিক আছে? তাহলে এই চেষ্টাটাই করব যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। তো এর জন্য আমি সূত্রটা একটু মুছে দিই, সূত্রটা এখানে থাক, সূত্রটা এখানে থাক, আমি লিখে দিই এটা সূত্র, এটা কাজে লাগবে, কিন্তু তোমরা এটা তুললো না বা তুলতেও পারো, নোটও করতে পারো। তো আমাদের মেইন ব্যাপারটা কি? আমাদের প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি ইকুয়াল কি আছে? 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12x zx zx, এই যে আমাদের রাশিটা, ঠিক আছে? তো দেখো আমি এখানে কি করতে পারি, আমি যদি 9 এর লিখি 3x হোল স্কয়ার, তাহলে কি হলো x স্কয়ার প্লাস 16 এর লিখতে পারি 4y হোল স্কয়ার, তাহলে কি হলো 4 4 16 y স্কয়ার প্লাস 2z স্কয়ার। আমি কিন্তু এটা লিখতে পারি, কিভাবে লিখতে পারি? 3 এর যদি স্কয়ার করি 3 3 9, x এর স্কয়ার করলে x স্কয়ার প্লাস 4 এর স্কয়ার করলে 16, y এর স্কয়ার করলে y স্কয়ার, তাহলে 16y স্কয়ার। এটা যদি আমি ভাঙি তাহলে 2 এর স্কয়ার করলে 4 আর z এর স্কয়ার করলে কত? z স্কয়ার। এখন দেখো, একটু কাজ করব। কি কাজটা করব? আমি এইখানে আমার যেহেতু বলছে যে এখানে দেখো দুটো মাইনাস আছে, যে এটা মাইনাস এটা মাইনাস, তাহলে আমি এখানে y এবং এই যে y, তো এইখানে আমি একটা কাজ করি, আমি -4y লিখে আমি হোল স্কয়ার লিখি। কি লিখবো? -4y হোল স্কয়ার। দেখো কিভাবে হয়, আমি যদি 4 এর স্কয়ার করলে 16, y এর স্কয়ার করলে y স্কয়ার, আর আমরা জানি মাইনাস এর উপরে যদি স্কয়ার থাকে, তাহলে মাইনাস উঠে যাবে, মাইনাস এর উপরে স্কয়ার থাকলে মাইনাসের কোনো ভ্যালু নাই, তাহলে প্লাস প্লাসই থাকে। তাহলে আমরা এই কাজটা কিন্তু করতে পারি। আবার কিন্তু এটা মনে করো না যে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, না। কেন মাইনাস দিছি? যে মাইনাস এর উপরে স্কয়ার দিলে কি হয়ে যেতেছে, আমার মাইনাস এর উপরে স্কয়ার দিলে মাইনাসটা প্লাস হয়ে যেতেছে। তো এই অনুযায়ী আমি সূত্র বানাবো। তাহলে আমি এটা লিখতে পারি, হ্যাঁ প্লাস, আমি এই যে সূত্র লিখবো প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাহলে প্লাস সূত্রের 2a কেডা 3x b কেডা -4y, তাহলে লিখলাম কি 2ab, হ্যাঁ প্লাস, আমি একটু ব্র্যাকেট দিয়ে দিই, 2ab আমি ব্র্যাকেট দিয়ে দিই, হ্যাঁ ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে ক্লিয়ার হবে। 2ab পরে প্লাস, এখন সূত্রের 2, হ্যাঁ এই যে 2bc, তো b কেডা, b হলো -4y, 2b, c কেডা, c হলো যে 2bc, তাহলে c কেডা 2z, হ্যাঁ 2z, ঠিক আছে? এটা একটা ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? প্লাস প্লাস, হ্যাঁ প্লাস ca, তো ca কেডা, এইটা c, এটা
এটা সি এটা এ, তাহলে আমি লিখতে পারি সি কেটা সূত্রে 2 সি এ, সি কেটা 2z, এ কেটা 3x, 3x একটু দেখি আমি বাইঙ্গা দেখি আমাদের মিলে কিনা। দেখো এখানে 3 দোকানে 6, 4 6 কত 24 xy, এই যে 24 xy মিলছে তো। আবার এখানে কত 2, 4 দোকানে 8, 8 দোকানে কত 16 yz মিলে গেছে। আবার যদি এখানে লিখি 2 দোকানে 4, 3 4 12, 12x zx, এই যে 12 zx, তাহলে আমি এটা নিতে পারি। তো এখন দেখো আমি যদি একটু কাজ করি এইখান থেকে আমি এই যে 2টা কমন নিয়ে নিই, হ্যাঁ এখান থেকে যদি 2টা আমি একটু কমন নিয়ে নিই, বা হ্যাঁ তাহলে কি হইতেছে 2টা কমন নিলে কি হইতেছে দেখো 3x স্কয়ার প্লাস -4y স্কয়ার প্লাস 2z y স্কয়ার প্লাস, হ্যাঁ দেখো আমি 2 কমন নেব, তাহলে এই তো প্লাস আর মাইনাস, আমি ব্র্যাকেটে একটু উঠাই দেখি, প্লাস আর মাইনাসে কি মাইনাস 2, হ্যাঁ -2 ইনটু -2 ইনটু, তো দেখো আমি কি করলাম এই যে ব্র্যাকেটটা উঠাই দিতেছি, তো ব্র্যাকেট উঠে লিখি এই যে প্লাস এই যে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2 ইনটু 3x ইনটু 4y, ঠিক আছে। এই যে দেখো সূত্রে 2 ইনটু ab, এই যে সূত্রে 2 এক এটা 3x, বি এটা 4y, এই যে 4y, ঠিক আছে। এই যে মাইনাস এসে গেছে, এই যে মাইনাস এসে গেছে 4y মাইনাস এসে গেছে, তাহলে আমি কিন্তু এই যে প্রথম এটা পাই গেছি 24xy -24xy। আবার দেখো এই যে প্লাস মাইনাসে মাইনাস সূত্রে 2, তাহলে কি আসবে bc, বি কেটা 4y, সি কেটা 2z, এই যে 4y এটা হবে 4y ইনটু 2z, ঠিক আছে। আবার দেখো এই যে প্লাস সূত্রে 2, সূত্র কি সি এ, সি কেটা এই যে 2z আর এ কেটা 3x, এই যে 2z 3x, তাহলে আমি এটার সমান কি নিতে পারি a b c হোল স্কয়ার, কি নিতে পারি a b c হোল স্কয়ার, তাহলে হবে a কেটা 3x প্লাস b কেটা -4y প্লাস c কেটা 2z হোল স্কয়ার নিতে পারি, কি নিতে পারি হোল স্কয়ার। তাহলে আমি কি নিলাম এই যে এই অংশটা সমান আমি এটা নিতে পারি a b c হোল স্কয়ার সমান a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2 ab b c c a, এটা সমান আমি কি নিতে পারি a b c হোল স্কয়ার। তো আমি নিলাম যে a কেটা 3x প্লাস b কেটা 4y -4y b প্লাস c কেটা 2z, এই যে -2z হোল স্কয়ার নিলাম। এখন আমি ব্র্যাকেটটা উঠাই দিই, ব্র্যাকেটটা উঠাই দিলে কি থাকতেছে 3x প্লাস -4y প্লাস 2z, ঠিক আছে হোল স্কয়ার। এখন দেখো একটু কাজ করব আমরা, এখানে x y z এর মান বসাবো, যে x y z এর মান বসালে আমাদের আনসার হয়ে যাবে। আমি এই দিক দিয়ে করি, তাহলে 3 ইনটু x এর মান কত 3 দিলাম 3, -4 ইনটু y এর মান কত 4 দিলাম 4, প্লাস এই যে প্লাস 2 ইনটু z এর মান কত 5 দিলাম 5, তাহলে কি পাইতেছি আমরা 3 3 কে 9 -4 এর 16, সরি 16 প্লাস 5 দোকানে 10, তাহলে 9 -16 -10। তো এখন দেখো এটা প্লাসের এটা প্লাসের, তাহলে 9 আর 10 কত 19 -16, এই যে এটা প্লাসের আর এটা প্লাসের, তো প্লাসেরটা যোগ করে দিলাম 9 আর 10 কত 19 -16, 16 থেকে 19 থেকে 16 বাদ দিলে থাকে কত 3, থাকে কত 3। এই যে আমার কিন্তু আনসার হয়ে গেছে যে তোমার 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার প্লাস 24xy মাইনাস 16yz প্লাস 12xz এর মান কত 3, 12xz এর মান কত 3। তো দেখো আমরা এখানে কিন্তু এই যে স্কয়ারটা, তাহলে আমার কি করতে হবে 3 ইনটু 2 মান বসাইলাম হোল স্কয়ার দিলাম 9 - 16 প্লাস 10 হোল স্কয়ার, 9 - 16 হোল স্কয়ার, 16 19 থেকে 16 বাদ দিলে 3, 3 এর স্কয়ার করলে 9। আমরা কিন্তু একটু আগে আমরা এই যে দিক দিয়ে স্কয়ার গুলো দিছিলাম না, যার কারণে আমাদের ফলটা 3 আসছিল, কিন্তু 3 এর স্কয়ার করলে কত 9। তো আজকে এই যে ভিডিওটা আমরা 3.12 নম্বর অঙ্কটা খুব চমৎকারভাবে সমাধান করলাম। এরপরের ক্লাস নেক্সট ক্লাসে সবাইকে স্বাগতম, ঠিক আছে। আর যারা যারা ক্লাসগুলো নিয়মিত দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্টে যেতে হবে, প্লেলিস্টে যায় প্লেলিস্ট থেকে একবারে পার্ট বাই পার্ট ক্লাসগুলো দেওয়া আছে, ঠিক আছে। সবার জন্য শুভকামনা রইল।